জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত শ্রীমানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলন হরিব। জয় জয় মামা ধৈর্যময় দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলন হরিব। আজ আলোচনা প্রসঙ্গে যাওয়ার পূর্বে সত্যানন্দ পরিবারের সকল সদস্যদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুরের কথা আপনারা শুনছেন, সমস্ত জগৎকে শোনাবার চেষ্টা করছেন, সকলের সঙ্গে শেয়ার করছেন জেনে খুবই আনন্দিত হলাম। আমিও চাই ঠাকুরের কথা, আমার প্রাণের মানুষটির কথা যখন সমগ্র জগতে প্রসারিত হবে, সকল জগৎ যখন তার কথা ঘোষণা করবে, তার জয়ধ্বনি করবে, শুনে মনটা খুব খুশি হবে। আর আমিও সেদিনের অপেক্ষায় রইলাম। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, এই প্রসঙ্গটি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের একখানা অঙ্গস্বরূপ। ঠাকুরের যত ভক্তবৃন্দ ছিলেন পার্শ্বদ, সেই পার্শ্বদদের মধ্যে তিনি ছিলেন একজন অসীমানন্দ, যার পারিবারিক নাম ছিল অনিল। এই অনিল স্বামী সত্যানন্দে কিভাবে মিললেন, সেই কথাটাই আমরা আজকে তুলে ধরছি। এই ঘটনাটি রয়েছে জীবতরাতে সত্যানন্দ নামক গ্রন্থের 38 পৃষ্ঠায় লেখা রয়েছে, স্বামী অসীমানন্দ শিরোনামে। আপনারা যারা নিয়মিত গ্রন্থগুলি পাঠ করছেন, বিভিন্ন গ্রন্থ সঙ্গের থেকে বেরিয়ে গিয়েছে। আশা করি শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ আপনারা নিয়মিত পাঠ করছেন এবং পাঠ করবার জন্য উদ্গ্রীব রয়েছেন। আপনাদের সকলের চরণে আর একবার আমার প্রণাম। এই ঠাকুরের লীলাগুলি সব তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। কিছু কিছু কথা তার মধ্যে থেকে বলা হয়, আর কিছু কথা গ্রন্থ মধ্যেই লিপিবদ্ধ থেকে যায়। তাই যারা ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের লীলা সম্বন্ধে, ঠাকুরের ভক্তবৃন্দ সম্বন্ধে জানতে আগ্রহী, তারা ধীরে ধীরে পাঠ করবেন, গ্রন্থগুলো সংগ্রহ করবেন, এইটাই আশা রাখছি। গ্রন্থ পাওয়ার ঠিকানা সব কিছু আপনাদের লিখে দেওয়া হচ্ছে, আপনারা দেখে নিন। সেই সঙ্গে সেইভাবে যোগাযোগ করে আপনারা গ্রন্থগুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের বাগদা আশ্রম থেকে জীবতরাতে সত্যানন্দ এই বইটা পাবেন। শ্রী নীলকান্ত লীলাবৃত্তি গ্রন্থ দুখানা পাবেন আমাদের টুমডি আশ্রম থেকে, মহারাষ্ট্রের টুমডি আশ্রম থেকে। যোগাযোগের ঠিকানা এখানে আমরা লিখে দিচ্ছি, উল্লেখ করে দিচ্ছি, আপনারা সেইটা গ্রহণ করবেন। যাই হোক, এইবার আমরা বিষয়ে আসি। ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী শ্রীমৎ স্বামী সত্যানন্দ প্রভুপাদের শ্রীপাদে কিভাবে সমর্পিত হয়েছিলেন, সেই কথাটাই এখানে উল্লেখ করছি। অনিল অর্থাৎ অসীমানন্দ ব্রহ্মচারী, তিনি জন্মগ্রহণ করেছিলেন চক্রইল নামক গ্রামে। সিংপাড়া বলা হতো।
সেই সিংহপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার বাবার নাম ছিল উমেশ টিকাদার। এই উমেশ টিকাদার মহাশয়ের 3-4টি পুত্র ছিল, 3-4 জন। তার মধ্যে অনিল একজন ছিলেন। এই অনিল যখন ছোট অবস্থা, তখন ওনার খুব শরীর খারাপ হয়ে যায়। আমাশা আমরক্ত পায়খানা হতেই থাকে, সারে না মোটে। বিভিন্ন ডাক্তার, এখনকার মতো ডাক্তার তো তখন পাওয়া যেত না, বৈদ্য, কবিরাজ এইগুলো বেশিরভাগ পাওয়া যেত। যাই হোক, তাদেরকে দেখিয়ে দেখিয়ে যারা নামকরা বৈদ্য, তারাও কিছু করতে পারলো না, উপশম হলোই না। তখন কি করা যায়, মনে খুব অশান্তি, বাবা মায়ের মনেও অশান্তি, ছেলের মনেও অশান্তি, এইভাবে চলছে। তখন 8-9 বৎসর বয়স হবে। এইবার ভাবলেন, বাথানবাড়ি আশ্রমে স্বামী সত্যানন্দ ব্রহ্মচারী যিনি আশ্রম করেছেন, সেই আশ্রমে যেতে হবে, ওই মানুষটার সঙ্গে মিশতে হবে। বাথানবাড়িতে যেই মিশলে উনি যদি কিছু করতে পারেন, পাগল সতীশ। স্বামী সত্যানন্দের প্রথম নাম ছিল সতীশ। ওড়াকান্দিতে যখন থাকতেন, তখন সতে পাগলা বলেও অনেকে ডাকত, সতীশ পাগল বলেও অনেকে ডাকতেন। এই সতীশ পাগল পরবর্তী যুগে আমরা পেয়েছি স্বামী সত্যানন্দ পরমহংসদেব রূপে, যিনি যুগপুরুষ, যিনি অবতার পুরুষ, যিনি সমস্ত জগতে আলো দান করেছেন, যিনি সমস্ত মানবের পিছনে নিজেকে উৎসর্গিত করেছেন, যিনি নিজের বলে কোনো সম্পদ না রেখে সব কিছুই তার ভক্তবৃন্দের কাছে সমর্পিত করেছেন, সেই মানুষটার কথা বলছি। তিনি যখন আশ্রম করেছেন টুকটাক, সেই আশ্রমে তখন মেলা হয়, ঠাকুরের নাম গুণাগুণ হয়, সবসময় হতেই থাকে। তখন কোনো আরতি কীর্তন তেমন দেখা যেত না, কোনো ধরাবান্ধা আরতি ছিল না। তখন গৌরাঙ্গ আরতি, শ্রীকৃষ্ণ আরতি এই সবগুলো তখন চলতো আশ্রমে। নির্দিষ্ট কোনো আরতি কীর্তন ছিল না। যাই হোক, সেই সকলের মধ্যে দিয়ে পাগলের মেলা চলে আসছে। সেই মেলাতে অনেকে যায়, অনেকের মন সেখানে আকৃষ্ট হয়ে যায় ঠাকুরের ব্যবহারে। ঠাকুরকে দর্শন করলেই তো মানুষের তখন একটা মনের মধ্যে যে কি আলোড়নের সৃষ্টি হতো। সে এখন যারা তেমনি ধরনের ঠাকুরকে দর্শন করেন, সদ্গুরুকে দর্শন করেন, যে আনন্দ পান, আপনারা তো নিজেরাই বোঝেন, এখানে আমার কোনো কথা নেই। এই আনন্দের মধ্যে দিয়ে সকলেই চলছে। এখন অনিলের মনে হলো, এ পূর্ব জন্মের টানাটানি তো, তাই অনিলের মনে হলো ওই পাগলা সতীশের কাছে গেলে, ওই পাগলা সাধুর কাছে গেলে হয়তো তিনি মুক্তি পাবেন। তাই কি করলেন, যাবেন কি করে, গ্রাম থেকে একজন ভদ্রলোককে সংগ্রহ করলেন। তাকে বললেন যে আমাকে একটু নিয়ে যাবে ঠাকুরের কাছে। তো বালকের কথা শুনে সবারই ভালো লাগতো, বালককে সবাই ভালোবাসতেন। এখন একজন মধ্যবয়স্ক লোক, তিনি বললেন চল আমার সঙ্গে চল, ঠাকুর আমার ঠাকুর তো, চল। দুজন রওনা দিলেন। তখন তো এখনকার মতো যানবাহন ছিল না, আর সেখানে নৌকা যোগেও যেতে হতো জলপথে। কিন্তু দুজন বেরিয়ে পড়লেন। দুজনে বেরিয়ে পড়লে বাড়ির থেকে খুব বেশি দূর নয়, ওড়াকান্দি, বা সেখান থেকেও বেশি, ওড়াকান্দিতে আগে যেতে হয় না, আগে যেতে হয় বাথানবাড়ি, তারপরে ওড়াকান্দি যেতে হয়। ওড়াকান্দিতেও গেছেন, কিন্তু সেখানেও কাজ হয়নি। তাই তিনি বাথানবাড়ি ঠাকুরের কাছে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন।
একে রোগী মানুষ, বারবার বাইরে যেতে হচ্ছে, পায়খানা করতে হচ্ছে। আর সেই অবস্থায় ওই ঠাকুরের উদ্দেশ্য মনের মধ্যে রয়েছে যে ঠাকুরের সঙ্গে দর্শন করব, ঠাকুরকে দেখব, ঠাকুরকে আমার মনের কথাগুলো বলবো। এইভাবে তিনি চলেছেন। সঙ্গের ভদ্রলোকও সাহস দিচ্ছেন, কোনো অসুবিধা নেই, তুই যাবি, আমার গোসাইর কাছে গেলে তোর সেরে যাবে। যা হোক, সেই সকল ভাবের মধ্যে দিয়ে দুজন চলেছেন। চলে শুনলেন, আশ্রমে গেলেন। প্রথমে আশ্রমে ঠাকুর নেই। কোথায় গেছেন? অমুক গ্রামে। একটা গ্রামের নাম শুনলেন, সেই গ্রামে চলে গেলেন। সেই গ্রামে যে শুনলেন, এই তো ঠাকুর এইখান থেকে চলে গেল। কোথায়? তিনি চলে গেছেন মহিষমারি গ্রামে। আবার ওখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার পথ দুজনে হাঁটলেন। হাঁটতে হাঁটতে ঠাকুরের কাছে যে পৌঁছলেন, যে দেখেন প্রাণের ঠাকুর বসে আছেন একটা চেয়ারে আলাদাভাবে। তিনি কীর্তন শুনছেন, সেখানে কীর্তন চলছে, কীর্তন শুনছেন। আর ভক্তবৃন্দ সেখানে যে আকুল বিকুল হয়ে ঠাকুরের পায়ে ধরে কত মিনতি, কত প্রার্থনা, কত মনের কথা তারা বিকিকিনি করছে, ঠাকুরকে জানাচ্ছে, হে ঠাকুর, আমি কি করে মুক্তি পাব? ঠাকুর বিধান দিচ্ছেন, তুমি এইভাবে চলো, এইভাবে মুক্তি পাবে। এইভাবে ঠাকুর বলে বলে যাচ্ছেন। তখন অনিল এবং সেই ভদ্রলোক দুজন যে পৌঁছলেন, যে ঠাকুরকে প্রণাম করে যেন মনের ব্যথা সব হালকা হয়ে গেল। মনে কত কথা জমানো ছিল, সেই কথাগুলো সব যেন হারিয়ে গেছে। কি বলবেন সেটা তিনি বুঝতে পারছেন না। তবুও ঠাকুরের সামনে যে দাঁড়িয়েছেন, ও তোমার অসুবিধা হয়েছে? ঠাকুর একটু হেসে দিলেন। প্রাণের ঠাকুর তো, তিনি তো বোঝেন, জায়গায় বসেই তো বুঝতে পেরেছেন কারা আসছে। শীঘ্র করে পরিচারক যারা ছিলেন, যারা সেবাধারী ছিলেন, তাদেরকে বললেন, শিগগির এদের দুইজনের সেবার ব্যবস্থা কর, এদের খুব ক্ষুধা লেগেছে, এরা বহু দূর থেকে আমাকে খুঁজতে খুঁজতে অমুক গ্রামে গেছে, সেখান থেকে আবার আমার কাছে চলে এসেছে, মানে অনেক কষ্ট হয়েছে, এদের সেবা কর। ঠাকুরের বলা অনুসারে তারা সেবা পেলেন। সেবা গ্রহণ করে ঠাকুরের পাশে বসেছেন। ঠাকুর বললেন যে, আমি তোদের সঙ্গে যাব, তোদের বাড়িতে যাব। তোদের বাড়িতে যেয়ে ওই যে কুমড়ো আছে না, বড় কুমড়ো, ওই কুমড়ো দিয়ে আর কই মাছ, তোদের পুকুরের কই মাছ দিয়ে ভাত খাবো। শুনে বালকের মনে তো আনন্দ আর ধরে না, ঠাকুর আমাদের বাড়িতে যাবেন। ওই সময় মনের গতি, ছোটবেলায় মনের গতি একটা অন্যরকমই থাকে। বালক ভাবছেন, ঠাকুর আমার সঙ্গে যাবেন, ঠাকুরকে আমি নিয়ে যেতে পারবো, কি একটা আনন্দ। যাই হোক, কিছুক্ষণ পরে কীর্তন থেমে গেল। সকল ভক্তবৃন্দদের ঠাকুর বললেন, তোরা সুষ্ঠুভাবে থাক, আমি একটু এই ছেলেটার সঙ্গে এদের বাড়িতে যাব। এ তো পুরনো দিনের যোগাযোগ। আমরা যদি গৌরাঙ্গ লীলায় যাই তাহলে দেখতে পাই, প্রভু শ্রী গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের বুকে, বাংলার এক প্রান্তে। সেই নবদ্বীপে বসে তিনি সমগ্র জগৎকে এক করেছিলেন। তিনি যখন পুরীতে গেলেন, পুরীতে যেয়ে রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, এই সকল বৃহৎ পণ্ডিতগণ যারা ছিলেন তৎকাল, দক্ষিণ ভারতে যে তিনি রামানন্দ গোস্বামীকে এনেছিলেন, রামানন্দ গোস্বামীকে তিনি আবিষ্কার করেছিলেন দক্ষিণ ভারতে গিয়ে। আর নবদ্বীপে পেয়েছিলেন রূপ সনাতন শ্রীজীব। তাদেরকে তিনি পাঠালেন কোথায়? বৃন্দাবনে যাও, তোমরা বৃন্দাবনে যে বৃন্দাবনের লুপ্ত তীর্থগুলো যেখানে আমি লীলা করেছিলাম পূর্বে এসে, সেই জায়গাগুলো তোমরা উদ্ধার করো। যে প্রভু আদিষ্ট হয়ে তারা সেখানে গেলেন, সেখানে গিয়ে লুপ্ত তীর্থগুলো উদ্ধার করলেন।
কিন্তু প্রভু সুন্দর কি করছেন? তার ভক্তগণকে একে একে উদ্ধার করছেন। কোথায় কে জন্ম নিয়েছেন? সমগ্র পৃথিবী তার রাজত্ব। সেই রাজত্বের মধ্যে কে কোথায় জন্ম নিয়েছেন তাদেরকে তিনি আবার তার কাছে একত্র করছেন। ঠিক সত্যানন্দ প্রভু সুন্দরও তেমনি তার যত ভক্তবৃন্দ বিস্তারিত রয়েছে, যেমন বাংলায় ছিলেন অসীমানন্দ ব্রহ্মচারী, দণ্ডকের বুকে দণ্ডকারণ্যে ছিলেন স্বামী নীলকান্ত গোস্বামী। এইভাবে বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে তিনি সংগ্রহ করেন দুজন পার্ষদ, রামানন্দ, বীরানন্দ। এই যে পার্ষদগণ ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজীবন, তারা কোনো দিকে আর ফেরেননি, কোনো দিকে যাননি, ঠাকুরের সঙ্গে সুখে দুঃখে একত্রে কাটিয়েছেন সারাটি জীবনকাল। এই সকল মহামানব স্বামী বীরানন্দ ব্রহ্মচারী আজও আমাদের মাঝখানে জীবিত রয়েছেন, সশরীরে রয়েছেন। সেই বীরানন্দ স্বামীজি তিনিও ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিলেন খুব অল্প বয়সে, 10-15 বছর বয়স তখন তিনি যুক্ত হয়েছিলেন বাগদা আশ্রমে এসে। ভারতের বিভিন্ন প্রান্তে ঠাকুর ছোট্ট ছোট্ট মিলন তীর্থগুলো তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন নরনারায়ণ সেবাশ্রম। সেই নরনারায়ণ সেবাশ্রমের তীর্থভূমিগুলিতে এসে বড় বড় মানুষ, বড় মাপের মানুষগুলো সব এসে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিলেন সে যুগের। তাই আজকে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী যিনি যোগযুক্ত হতে চলেছেন, বাড়িতে পৌঁছলেন বহু রাত, তখন প্রায় 12টা বেজেছে। হাঁটছেন তারা, হেঁটে হেঁটে ওই অন্ধকারের মধ্যে দিয়ে, অন্ধকারের আলো তো রয়েছেন সাথে, তাই অন্ধকারের আলো তাদের বাড়িতে, টিকাদার বাড়িতে পৌঁছালেন। রাত্র তখন আনুমানিক 12টা হবে কিংবা 12:30 হবে। পৌঁছে যে বালকটি যে তাড়াতাড়ি তার বাবাকে বলছেন, বাবা, ঠাকুর কুমড়ো দিয়ে আর কই মাছ দিয়ে তরকারি সেবা করবে। ঠাকুরের কথা শুনে পিতা উমেশ টিকাদার তিনি জাল নিয়ে নেমে পড়লেন নিজের পুকুরে, যে সঙ্গে সঙ্গে কই মাছ ধরে নিয়ে এলেন। সেই কই মাছ দিয়ে ঘরে রাখা ছিল একটা কুমড়ো, বড় ধরনের কুমড়ো, সেই কুমড়োটা কাটা হলো, সেখানে রান্না হলো, সবাই সেবা করলেন রাত্রে। কি আনন্দ! এই যে টিকাদার মহাশয়, ইনি ছিলেন জগদীশ পাগলের ভক্ত, যাকে আমরা পূর্বগুরু মনে করে থাকি, বিশ্ববন্ধু ফটিক, আর তিনি ছিলেন জগদীশ ফটিক। এই দুই ফটিকে সঠিকভাবে মিলন হয়েছিল একটি নিশানায়। উভয়ে প্রাণের আদান প্রদান করে এক করতে পেরেছিলেন। সেই মানুষকে এই জন্য আমরা আমাদের পূর্বজ বলেও মনে করে থাকি। যদিবা তিনি এই ডালের কিছু না, কিন্তু সাধকে যে কোন ডালের কে এ তো বোঝা যায় না। সাধকের ডাল আলাদা, আমাদের ডাল আলাদা। সাধকরা একে অন্যকে দেখলে নিজেকে বিকিয়ে দেন, সেখানে নিজে বিক্রি হয়ে যান আগের থেকে। আমরা যেমন আমিত্ব গর্বে, আমি একজন বড় মাপের মানুষ, আমি মাথা নত করব। এই যে আমাদের আমিত্ববোধ, এই আমিত্ববোধ আমাদেরকে দূরে নিয়ে যায়, মানুষের মনুষ্যত্ব থেকে অনেক বিচ্ছিন্ন করে দেয়। এই আমিত্ববোধকে সরিয়ে দিতে হবে মন থেকে।
তবেই সাধক জীবনে প্রবেশ করা যাবে। এটি ঠাকুর সত্যানন্দ ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী বারবার বলতেন, বাবা, অহংকে মেরে ফেলো। তোমার ভিতরে যে আমিত্ববোধ, তোমার ভিতরে যে অহংকার রয়েছে, এই অহংকারকে সরিয়ে দাও। অহংকারের পাহাড়ে উঠলে পরে মানুষ থাকে না, মানুষ অমানুষ হয়ে যায়। এই অহংকারের পাহাড় থেকে সরে এসো, নেমে এসো সমতলে। যখন সমতলে যাবে, মানুষ যখন সমতলে পৌঁছায়, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস যখন একটা একটা কেন্দ্র ছাপিয়ে উঠতে থাকে, উঠতে উঠতে যখন সমানতার দেশে চলে আসে, মণিপুরের উপরে উঠে যায়, মণিপুরের উপরে উঠে তখন একটা সমানতার দেশ পায়, বক্ষ দেশ যাকে বলি আমরা। তাই তো আমরা একে অপরকে আলিঙ্গন করি কোথায়? বক্ষে। বক্ষের মধ্যে সমানতার দেশ, সেখানে অহংকার নেই, সেখানে আনন্দ, খালি আনন্দ ছাড়া আর কিছু নেই। অহংকারের যে বেড়াজাল, অহংকার যে আমাকে বিচ্ছিন্ন করে রাখে, সেই জায়গাটা সেখানে নয়, সেই জায়গাটা সমানতার জায়গা। আমরা সেই সমানতার দেশে যখন পৌঁছাতে পারবো, সকল জগৎকে যখন আমরা সমান চোখে দেখতে পারবো, সকল জগৎকে যখন আমরা আপন ভাবতে শিখবো, সেই জায়গাটা হচ্ছে সমানতার দেশ। সাধক এই দেশেই বিচরণ করেন। তাই তো সাধকের কাছে কেউ ছোট বড় থাকে না, তার মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে না। সে সব কিছু ফেলে দিয়ে, মনের যাবতীয় কুটি নাটি সব কিছু ফেলে দিয়ে তখন সমানতার দেশে গিয়ে তখন সমান হয়ে থাকেন। সকলকে নিয়ে, সকলকে ভালোবাসতে ইচ্ছে করেন, সকলকে কাছে পেতে ইচ্ছে করেন, কেউ যেন দূরে সরে না যায়। প্রভুর জগতে সকলেই আমার, আমি সবাকার। এই যে ভাবটা, সমানতার দেশ, সেই দেশের মানুষ ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব। সেই সত্যানন্দ পরমহংসদেবের জন্য জগদীশ পাগলও অনেক কিছু রেখে গিয়েছিলেন। সেগুলো আমরা আগেও কিছু আলোচনা করেছি, আর ধীরে ধীরে আলোচনা করতে যাব। একদিনে তো 10-15 মিনিট আলোচনা করা হয়, এই জন্য কত কিছু বলবো, এতটুক সময়ের মধ্যে আনা সম্ভব হয় না। তাই কিছু কিছু কথা আমরা বলতে বলতে এগিয়ে যাব। ঠাকুর যতদিন সুস্থ রাখেন, চেষ্টা করি, দেখি তার কথা তার ভক্তদের কাছে পৌঁছাতে কতটুকু পারা যায়। আপনারাও একটু দয়া করবেন, আপনারাও আমাকে একটু সাহায্য করবেন, তাহলেই হবে। যাই হোক, ঠাকুর সেবা শান্তি করে সুস্থ হয়েছেন। এই জগদীশ পাগল বাবার ভক্ত উমেশ টিকাদার মহাশয় ঠাকুরের কাছে বসেছেন। ঠাকুরকে কাছে পেয়ে কত আনন্দ করছেন যে আজকে আমার ছেলের জন্য, আজকে আমার অনিলের জন্য এই বাড়িতে তোমার পা পড়েছে, তোমার চরণে স্পর্শ এই বাড়ি পেয়েছে, আমরা ধন্য। নইলে তোমার মতো মানুষকে যে আমি ডেকে এই ঘরে নিয়ে আসবো, এত বড় শক্তি আমার ছিল না। ঠাকুর বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। মা, অনিলের মা, পুত্রের সবসময় মঙ্গল যিনি কামনা করে থাকেন, তিনি মা। সন্তান যখনই অসুবিধায় পড়ে, সকল মা উদ্গ্রীব হয়ে ওঠেন, একেবারে ব্যস্ত হয়ে ওঠেন যে আমার সন্তান কি করে ভালো হবে, কি করে রোগমুক্ত হবে, কি করে সুন্দর হবে। সকল মায়ের প্রাণেই এই ব্যথাটা থেকে যায়, আমাদেরও যায়। কিন্তু আমরা অহংকারের তাড়নায় সেসব ভুলে যাই। মায়ের সেই স্নেহ দৃষ্টি, মায়ের সেই মধুর মিষ্টি কথাগুলো সব আমাদের মন থেকে আমরা দূরে সরিয়ে দিই। তাই প্রত্যেকটা মানুষের উচিত যে আমার মা কত কষ্ট করেছিল আমার মতো অধমের জন্য, মাকে আমি কত কষ্ট দিয়েছি, তবুও মা আমাকে হাসি মুখে তার কোলে রেখেছেন। তাই তো মনে পড়ে কবির ভাষায়,
আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, আমি তবু শুনি নাই। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছো। এই চির অপরাধী পাতকীর বোঝা নিজে হাতে তুমি বয়েছো। এই চির অপরাধী যত পাপ করা তুমি নিজ বুকে তাহা বয়েছো। তাই এই ঈশ্বর সকলের মাঝখানে থেকে বিবেক রূপে কত কথা বলেছেন, তাকে বিবেকের গলা চেপে ধরে আমরা অহংয়ের পথে এগিয়ে চলেছি, হিংসার পথে এগিয়ে চলেছি। এই হিংসার দেশ থেকে সরিয়ে আনতে প্রভুপাদগণ, সকল সদ্গুরুগণ, তারা ভক্তকে উদ্ধার করতে, ভক্তকে সৎপথে ফিরিয়ে আনতে সততই উদ্গ্রীব চেষ্টিত রয়েছেন। ঠাকুর সত্যানন্দ তাই এসেছেন। তখন মা বললেন, সর্বংসহাধরিত্রী তো, মা বললেন, বাবা তুমি যখন এসেছো ভালো হয়েছে, এর যে রক্ত পায়খানা এ তো আর গেল না বাবা। কত বৈদ্য, কত ডাক্তার দেখানো হলো, কোনো কাজ তো হলো না। কাজ হবে, ওই জন্য চিন্তা করিস না। তোর ছেলে বেঁচে থাকলেও তো তোর, আর বেঁচে থাকলে আমারও, না কি বলিস মা? তখন বললেন, হ্যাঁ আমার ছেলে মানেই তো তোমার ছেলে। দেখবি কত সুন্দর সম্পর্ক। তো মা তোর তো 3-4 ছেলে পেলে, তাই না? হয়, তো ওইটারে আমার দে না। তা নিয়ে যাও, তুমি নেবা যখন কইছো নিয়ে যাও। বলে, না সত্যি সত্যি বল, তুই দিবি তো? আমার তো ছেলের দরকার, আমার তো মানুষ দরকার। বলে, হয় বাবা নিয়ে যাও। দেখ পরে দাবি করবি না কিন্তু, কিন্তু আমি একেবারেই নিয়ে যাচ্ছি। বলে, হ্যাঁ তুমি একেবারে নিয়ে যাও, তোমার একটা ছেলে যদি তোমার সঙ্গে যায় কি অসুবিধা। তখন ওই ঠাকুরকে দান করে দিলেন। ওই যে দান হয়ে গেল, অনিলও বলল যে ঠিক আছে আমি চলে যাই, ঠাকুরের সঙ্গে চলে যাই। ওই জায়গা ভালো লাগছে আমার, দেখে আসছি, আশ্রম ভালো লাগছে, আমি ওইখানে চলে যাই। এই চলে গেল। তাই যারা সন্ন্যাসী হয়, যারা ত্যাগী হয়, তারা এইভাবেই হয়। তাদের যেন সব কিছু ঠিকঠাক আছে, একটু ইঙ্গিত দিলেই যেন তারা সেখানে চলে যান। এই যে কি সমাজ, এই সমাজ বোঝা যায় না। চোর যেমন আর একটা চোরকে ইঙ্গিত দিলেই সেই চোর তার সঙ্গেই হাঁটতে থাকে, চলতে থাকে, এও সাধুও তেমনি, সাধু সমাজও তেমনি, একটু ইঙ্গিত পেলেই তারা ছুটতে থাকে। আজকে ঠাকুরের সঙ্গে অনিল যোগযুক্ত হয়ে গেলেন। তিনি আমাকে সাধন সম্বন্ধে বলেছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে, তখন কাকু বলে ডাকতাম, কাকু আপনারা এই যে সাধনা করতেন ঠাকুর সত্যানন্দের সঙ্গে, কিভাবে কি হতো? বলে, বাবা যখন যোগ দিয়েছি আশ্রমে তখন 9-10 বছর বয়স হবে। যোগ দেওয়ার পরে আসছি, ঠাকুর ওই কাজ করতে বলতেন, বিভিন্ন রকম কাজ, তখন তার কেউ করে দেবে না, তখন নিজেদের কাজ নিজেদের করতে হবে, স্বনির্ভরশীল হতে হবে। তাই নিজেদের কাজ করতাম। আমার কাজ ছিল রান্না করা, আমি রান্না করতাম। রান্না করে ঠাকুর বলতেন, মশাইরা বাড়ির থেকে আসছো খালি রান্না খাওয়া করতে আসো নাই, কিন্তু তোমরা এসেছো সাধনা করতে, জীবনকে
উন্নত করতে। তাই তোমরা সাধনা করবে, ধ্যান করবে। ধ্যানই মানুষকে সবচেয়ে বড় জায়গায় নিয়ে যায়। তাই ওই ধ্যান করতাম। আগে রান্না সমাপ্ত করে ধ্যানে বসে যেতাম। অন্য অন্য ভক্ত যারা ছিল তাদের সঙ্গে আমিও বসে যেতাম, ধ্যান করতাম। ধ্যান করতে করতে ঠাকুর আবার ডাকতেন। ধ্যান হয়ে গেছে, সময় থাকতো নির্দিষ্ট, সেই সময়ের মধ্যে ঠাকুর ডাকতেন আবার, এসব দিকে তুমি কি দেখেছো, তুমি কি দেখেছো, এক একজনের কাছে শুনতেন। তা কেউ রং দেখে, কেউ শব্দ শোনে, কেউ যার যার মনের কথাগুলো তারা বলে। আমারে যখন জিজ্ঞাসা করতো তখন বলতাম, বাবা কিচ্ছু দেখি নেই। তোর হবে। আবার পরের দিন ধ্যানে বসতাম, ঠিক তেমনি আবার ডাক দিতেন সকলকে। কার কি উপলব্ধি হয়েছে সবাই ওইভাবে বলতেন। বলে আমি বলতাম যে বাবা কেমন যেন একটু ঘুম ঘুম আসলো, তারপরে আর কিছু বুঝলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরের দিন আবার এইভাবে জিজ্ঞাসা করতেন। করতে করতে একদিন বলে, বাবা কত বাজি বাজনা নিয়ে পাশ দিয়ে লোক চলে যাচ্ছে, এইসবও দেখছি, তোর হবে। এই করতে করতে ধীরে ধীরে বলে, বাবা আর কয়দিন পরে যে ধ্যানে ঢুকে গেলাম আর কিছু বুঝলাম না। বলে বাবা কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই, একদম নিঝুম জায়গা। বলে তোর হবে। এই করতে করতে ঠাকুর এই পর্যন্ত এনেছেন। তাই ঠাকুরের বয়স, অসীমানন্দ ঠাকুরের বয়স তখন অনেক হয়েছে। তিনি চলে যাবেন তার 4-5 বছর আগের কথা বলছি। এগুলো একত্রে বসে ঠাকুর অনেকবার আমাকে বলেছেন, আমার জীবনীটা তুই লেখ। কিন্তু ভাগ্যের কি পরিহাস, একটুখানি লিখে আর লেখা হলো না। কেন হলো না জানি না, কবে হবে তাও জানি না। ঠাকুরের অনেক লীলা আমার কাছে গচ্ছিত রয়েছে, হয়তো কোনো দিন তিনি করাবেন, সেই দিন হয়তো সমাপ্ত হবে। যাই হোক, সেইভাবে চলছে। তাই এক একজন মহামানব, এক একজন ঠাকুরের পার্শ্বদগণ এইভাবেই যোগযুক্ত হন। শাস্ত্রেও আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গা থেকে, কোথা থেকে সেই মহাপুরুষগণ এসে এক একজন ঠাকুরের সঙ্গে মিশে যান। রামানন্দ ব্রহ্মচারী কোন দেশ থেকে বসবাস করালো, কোথায় রয়েছেন, ঠাকুর যে তার পাশে দেখা দিলেন। দেখা দিয়ে ঠাকুরের সঙ্গে তার যোগযুক্ত হয়ে গেল, গৌরাঙ্গ পার্শ্বদ হয়ে গেলেন তিনি। কোথা থেকে কিভাবে যে এই জোগাড় হয়ে যায় এইটা বলা যায় না, এইটাই ঠাকুরের লীলা। যাই হোক, আজ আমরা এখানেই থামছি। ঠাকুরের লীলাগুলো আপনাদের সামনে আবার যেন আমি উঠাতে পারি, আর এই লীলাগুলিকে আপনারা সমগ্র পৃথিবীতে, সমগ্র ভক্তকুলের কাছে কিভাবে পৌঁছে দেবেন সেটা আপনাদের বিচার। তারপরে এই যে মোবাইলের নিয়ম অনুসারে কি কি করতে হয়, সাবস্ক্রাইব করতে হয়, শেয়ার করতে হয়, লাইক করতে হয়, এগুলো আপনারা করবেন। আপনারা তো জানেন, শিক্ষিত মানুষ, আপনারা জানবেন। যাই হোক, সঙ্ঘকে এগিয়ে নিয়ে যান, এই সত্যানন্দ পরিবারকে এগিয়ে নিয়ে যান, এটাই আপনাদের কাছে আমার কামনা। আর বিশেষ কিছু বলতে চাই না। সকলকে জয় সত্য হরি।